মুখ্যমন্ত্রী এটা নিয়ে বড় স্টেপ নিয়েছেন। ডাইরেক্ট ডিজি আজ পর্যন্ত শুনেছিলেন কি ডিজি কে মাঠে নেবে কাজ করতে হচ্ছে, ডিজি নিজেই ওটা কন্ট্রোল করছেন। এখন এই ব্যাপার নিয়ে আমার কোনো বক্তব্য করা উচিত না, মন্তব্য করা উচিত না। এটা প্রশাসনিক লেভেলে মন্তব্য বা প্রেস কনফারেন্স হচ্ছে, প্রত্যেকটা জিনিসের তদন্ত হচ্ছে, কমপ্লেনও হচ্ছে, তার ইনকোয়ারি হচ্ছে। পুলিশের একটা বিশ্বাসযোগ্যতার একটা এখানে দেখুন একদিনের মধ্যে তো সবকিছু কন্ট্রোল হয় না। ওখানে তো অন্য অন্য রাজ্যের মতো গুলি চালিয়ে কন্ট্রোল করবে না, খুব সুস্থভাবে ভালোভাবে ঠান্ডা মাথায় এটা কন্ট্রোল করা। বিরোধীরা বারবার শাসক দল বিরোধিতা করবেই ভাই, বিরোধী নিয়ে তো কি মন্তব্য করবে, বিরোধীরা বিরোধিতা করবে। সরকার যারা পক্ষ থাকে তাদের কাজ হলো শান্তিভাবে কোনো সমস্যাটাকে মিটিয়ে নেওয়া। গয়না পরিষ্কারের অছিলায় গয়না নিয়েই চম্পট দিল দুষ্কৃতীরা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত হাসপাতাল রোড এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধে রাতে হাসপাতাল রোডের বাসিন্দা কেশরমল জৈনের বাড়িতে দুই ব্যক্তি গয়না পরিষ্কারের কথা বলে ঢোকে। আর বৃদ্ধ কেশরবাবু ও তার স্ত্রীও বিশ্বাস করে তাদের হাতে বেশ কিছু সোনার গয়না দেয়। আর এরপরই নিমেষের মধ্যে ওই দুই দুষ্কৃতী গয়না পরিষ্কারের বদলে প্রায় 5 লক্ষ টাকার গয়না নিয়ে উধাও হয়ে যায়। কেশরবাবুর বাড়িতে আসার আগে ওই দুই দুষ্কৃতী আরেক পাট ব্যবসায়ী পাপ্পু চৌধুরীর বাড়িতে গেলেও সেখানে বিশেষ সুবিধা করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পলাতক অভিযুক্তদের খুঁজে তদন্তে নেমেছে তারা। গোটা ঘটনায় স্বভাবতই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। জমি ফেরত তার আগেই তো আমি কি জমি ফেরত করে দিচ্ছি, ডিড রেকর্ড যার যা আছে সবাই প্রায় পজিশন নিতে শুরু করেছে। তার জন্য পুলিশ আর মমতা ব্যানার্জিকে লাগবে না। আমার জমি আমি নেব, তার জন্য পুলিশের কী আছে? ওই জমি ফেরত করতে। আর উনি জেলিয়াখালি বলে যে জায়গাটা আমার যাওয়ার কথা আছে, সেখানে গেছিলেন শিবু হাজরার ম্যানেজার ভানু মণ্ডলকে খুঁজতে। উনি বলে এসেছেন যে শাহজাহানের ব্যাপারটা সিবিআইর মামলা, সেটা আমাদের হ্যান্ডেল করে, উই আর নট ইন্টারেস্টেড। উনি গেছেন ড্যামেজ কন্ট্রোল করতে, কারণ উনি তো এখন পার্টিরও প্রেসিডেন্ট। সুব্রত বক্সিকে কোথাও দেখা যায় না। ওই কাজটা রাজীব কুমার থেকে ওরা কোনো ভোট দিতে পারে, ইভিন লোকসভা বিধানসভাও দিতে পারে, কার্ড নিয়ে না। ভোট লুট, গণতন্ত্র হত্যা, নারী নির্যাতন সীমাহীন, আর জমি দখল। এবার মালদায় প্রকাশ্য এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল সাংসদ মৌসুম বেঞ্জির নূরের সামনে বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে ঘিরে বিক্ষোভ। প্রকাশ্য একে অপরের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়ল নিহার অনুগামী এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল অনুগামীরা। কর্মী সমর্থকদের গন্ডগোলের জেরে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হন তৃণমূল নেতৃত্বরা। তৃণমূলে নিজেদের মধ্যে গন্ডগোলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে চাঁচল বিধানসভার অন্তর্গত 4টি অঞ্চল শাসক দলের হাতছাড়া হয়ে যায়। এই ঘটনায় কাঠগড়ায় দাঁড়িয়ে বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। তাই এদিন নিহারকে মৌসুমের পাশে দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকার তৃণমূল কর্মীরা। লোকসভা ভোটের আগে দলের গোষ্ঠীকন্দল প্রকাশে চলে আসায় চরম অস্বস্তিতে শাসক দল। আর এবার চাকরি নয়, সোজা মন্ত্রিত্বের প্রলোভন। বিধায়ককে মন্ত্রিত্ব পাড়িয়ে দেওয়ার নামে টোপ দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগে গ্রেপ্তার এক। প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরকে গত 2 দিন আগে আইপ্যাকের নাম করে এক যুবক হোয়াটসঅ্যাপ মারফত ফোন করে বলে, আপনাকে মন্ত্রিত্ব পাইয়ে দেওয়া হবে, তার বিনিময়ে দিতে হবে 5 থেকে 10 লক্ষ টাকা। এরপরেই বিধায়ক হুমায়ুন কবির শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করে অঞ্জন সরকার নামে অভিযুক্তকে বারাসত থেকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তিকে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়েছে। ঘটনাকে সঙ্গে আর কে যুক্ত তা তদন্ত করে দেখছে পুলিশ। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার অন্তর্গত পাঞ্জেপাড়া এলাকায় সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। দোকান মালিকের দাবি, প্রায় লক্ষাধিক টাকার গয়না খোয়া গেছে তার। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় যে রীতিমতো দোকানের শাটার ভেঙে দোকানে ঢোকে দুষ্কৃতীরা। তবে এ নিয়ে অভিযোগ দায়েরের পর ইতিমধ্যেই এ চুরির সাথে যুক্ত ভিন রাজ্যের 2 ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ আটক করে গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। তবে সোনার দোকানে এহেন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। শীতের ঝোড়ো ব্যাটিং অনেকদিন আগেই শেষ হয়েছে, আর সেই সঙ্গে শেষ হয়েছে গঙ্গাসাগর মেলা। তবে মাঘী পূর্ণিমা উপলক্ষে আবারও দূর দূরান্তর থেকে বহু পুণ্যার্থীরা এসে ভিড় জমালেন গঙ্গাসাগর প্রাঙ্গণে। পুণ্য লাভের আশায় এদিন ভোর রাত থেকেই স্নানের পর্ব শুরু হয়েছে গঙ্গাসাগরে। পাশাপাশি স্নান সেরে কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
অন্যদিকে পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে ব্লক প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় একাধিক ব্যবস্থা। সদা তৎপর রাখা হয় 33 জন সিভিল ডিফেন্সের কর্মীদের, পাশাপাশি 3টি স্পিড বোটের সাহায্যে নদীতে চলে কড়া নজরদারিও। গঙ্গাসাগর থেকে মামুনি রায়ের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।